ওই যে ওইখানে আমাদের গাড়ি দাঁড় করানো। তো ভেরি গুড আফটারনুন, আই মিন সো এর ব্লগটা অনেক দেরিতেই শুরু হচ্ছে, কারণ আমরা সকাল থেকে পুরো রেস্টই নিয়েছি, কারণ আমাদের সকাল থেকে কোনো কাজ ছিল না। তো মোটামুটি আজকে পুরো দিনটা ব্রেক অ্যান্ড রেস্টের ওপরেই গেছে। তো এখন একটু বেরোবো বাইক নিয়ে, ফরেস্টের দিকে যাব। তো চলো আজকের ব্লগটা শুরু করি এবং দেখি আজকে কী কী করা যায়। তো আপাতত আমরা দুটো বাইক নিয়ে যাচ্ছি, আর আমাদের সঙ্গে নিলিপ্ত জয়েন করবে। তো গোসুলের বিএমডাব্লিউতে সুরজিৎ আর গোসুল, আর আমি আমার অ্যাভেঞ্জারটা নিয়ে যাচ্ছি। তো চলো যাই আর দেখি আজকে কি কি করা যেতে পারে। তো দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি আলিপুরদুয়ার হাইওয়ের ওপরে, আর এই দেখো বাদিঘাটা বাদে। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি ডুয়ার্সের একটা জায়গায়, যে চিলাফাটা নিমাটি একটা করিডোরে। সেখানে নিলিপ্ত এইমাত্র বললো যে ওখানে একটা হাতির পাল দেখতে পাওয়ার একটা চান্সেস রয়েছে। তো আমরা সেই চান্সটা একবারে অ্যাচিভ করতে চাই, যে গিয়ে দেখি কিছু হয় দেখতে পাই কি না। তো আপাতত রাস্তা তোমরা দেখছো, অসাধারণ সুন্দর রাস্তা, আর সূর্য আস্তে আস্তে নামছে। তো কেসটা হচ্ছে এখানে লেখা রয়েছে, এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। আর আমরা এই মধ্যে দাঁড়িয়েছি কারণ এখানে এইমাত্র বলছিল যে গতকাল এইখানে প্রায় একটা হাতির পুরো পাল এখানে ছিল। আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে কয়েকজন দাদা রয়েছে যারা ফটোগ্রাফি করছে আর কি। তো আমরা জাস্ট বোঝার চেষ্টা করছি আশেপাশে কোথাও কিছু আছে কি নেই। তো দেখি কিছু পাই কিনা, মনে হয় না পাবো, আদারওয়াইজ ব্যাক টু হোটেল যা মনে হচ্ছে। তো অবশেষে সন্ধে তো হয়ে গেল, আর আমাদের ভাগ্যে হাতি ছিল না। বাট আমরা একটা জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে যে যেখানে হাতি থাকে সেখানে অনেক বক দেখতে পাওয়া যায়। তো আমরা একটা বকের একটা বেশি নড়াচড়া আমরা দেখতে পাচ্ছিলাম। তো সবাই আমরা ধারণা করছিলাম যে হয়তো ওখানেই হাতির পালটা ছিল, খুব বেশি হলে 200-300 মিটারের ডিস্টেন্সে। বাট এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, থাকাটা রিস্ক হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি WT লঞ্চে, যেখানে আমরা গুয়াহাটি যাওয়ার সময় সব একবার স্টে নিয়েছিলাম। তো সামনে যাচ্ছে নির্লিপ্ত আমাদের সাথে। তো ওই আপাতত নিয়ে যাবে আমাদের ওখানে, আর দেন ওখান থেকে একটু মজা করবো। এই ট্রাকে এটা কি ঝুলছে? দড়ি। তো আমরা এই মুহূর্তে এসে গেছি আবার সেই WT লঞ্চ। সেই সময় আমরা দিনের বেলা ছিলাম বলে আমরা দেখতে পারিনি, সেভাবে মানে অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করতে পারিনি। তো এখন সন্ধ্যেবেলা বাজে হচ্ছে অলমোস্ট 7টা। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এইরকম, আমি একবার তোমাদের দেখিয়ে দিই। সকালবেলা দিনের আলো তোমরা সবাই দেখেইছো আগে, যেদিনকে আমরা গুয়াহাটি যাচ্ছিলাম। আর রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা টু গুড। চলো দেখে নিই একবার। তো WT লঞ্চ থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন দুপাশেই একদম পুরো ঘন জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আরেকটা চায়ের একটা ক্যাফেতে, সেখানকার অ্যাম্বিয়েন্সটা একটু দেখার জন্য। এটাও নির্লিপ্তরই সাজেশন। আলিপুরদুয়ারের কাছাকাছি এরকম অনেকগুলো ক্যাফে রয়েছে। তো আরেকটা ক্যাফে এক্সপ্লোর করতে যাচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে পুরো অন্ধকার। বিশ্বাস করো, বিভৎস সুন্দর একটা পরিবেশ, বিভৎস সুন্দর।
2,000 years later. গুড মর্নিং, এখন বাজে ঘড়িতে 3:57 সকাল, আর আমাদের গাড়ি অলরেডি, আমরা এখান থেকে বেরোচ্ছি আলিপুর থেকে। এটা হচ্ছে শিবম হোটেল, এখানে আমরা ছিলাম দুদিন। তো এখন সকালবেলা ভোর 4টের সময় আমরা স্টার্ট দিচ্ছি, আর আমরা যাবো আজকে পুরো কলকাতা, নিয়ার অ্যাবাউট 678 কিলোমিটার। সবার গাড়ি কোল্ড স্টার্ট এবং লাগেজ প্যাকেজিং কমপ্লিট, আমাদের 3 জনের 3টে গাড়ি। তো চলো ফটাফট বেরোই, দেন রাস্তায় তোমাদের সঙ্গে কথা বলছি। অ্যান্ড ভেরি গুড মর্নিং ওয়ান্স সেকেন্ড। তো ঘড়িতে এখন বাজে এক্স্যাক্ট 4:08, আর আমরা রয়েছি আলিপুরদুয়ারে। তো আমাদের মোটামুটি সবারই পেট্রোল ট্যাঙ্ক খালিই ছিল, আমরা বেশি ভরিনি। তো এখন পুরো একদম ফুল ট্যাঙ্কই করে নিলাম আমরা তেলটা। আর এখান থেকে টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 676 কিলোমিটার, যেটা বলছে নেবে 14 ঘন্টা 36 মিনিট, মানে নিয়ার অ্যাবাউট 8:30 9টা তো আমাদের বাজবে বাড়ি পৌঁছতে। তো মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে, মানে বোঝা যাচ্ছে ভালো ঠান্ডা, মানে ভালোই ঠান্ডা লাগছে। আমরা তখন 2 কিলোমিটার আসলাম যদিও, মানে ভালো ঠান্ডা বোঝা যাচ্ছে। তো এই মতো যেতে হবে এখন সোজা আমরা আলিপুরদুয়ার দিয়ে একদম ভেতরের রাস্তাটা হয়ে, যেহেতু এখন ফরেস্টের রাস্তায় ঢোকার কোনো মানে হয় না, রিস্কের ব্যাপার থাকে। তো আমরা নর্মাল ভেতরের রাস্তাটা শালবাড়ি হয়ে ফালাকাটা হয়ে ন্যাশনাল হাইওয়েটা ধরবো, 4 লেনটা। তো কিছুটা রাস্তা হয়তো এখানে সিঙ্গেল লেন বা খারাপ হতে পারে, যার জন্য আমরা কশাসলি চালাবো। দেন হাই রোড থেকে আবার কন্টিনিউয়াস ভালো রাস্তায় আমরা কন্টিনিউ করব। তো কিছুটা আসতে না আসতেই মারাত্মক কুয়াশা, মানে এইরকম ফগ, মানে লিটারালি রাস্তা থেকে পারও হচ্ছে না, কিছু না, এক জায়গায় পুরো থোক হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এতে করে না আরও অসুবিধা হচ্ছে ভিজিবিলিটিতে, ট্রেনে ওঠাও যাচ্ছে না। এই দেখুন হট করে মাঝখানে চলে আসছে ফগ, খুব চাপের অবস্থা, খুব চাপের অবস্থা। তো ঘড়িতে এখন বাজে পুরো 5:40, অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট আমরা গাড়ি চালিয়েছি। আর আপাতত এখন এইখানটা জাস্ট একটু ট্রানজিশন ব্রেকের জন্য দাঁড়িয়েছি, কারণ অলরেডি সকাল হচ্ছে। তো অলমোস্ট আমরা 85 কিলোমিটার মতো চলে এসেছি, আর শিলিগুড়ি এখান থেকে আরও 80 কিলোমিটার মতো। তো এখন বাজে হচ্ছে 5:40। তো দেখা যাক কটার মধ্যে শিলিগুড়ি পৌঁছতে হবে। টার্গেট আছে 7টা 7:30-র মধ্যে, যাতে শিলিগুড়িটা ক্রস করে অ্যাটলিস্ট ওইদিকে রাস্তায় উঠে যেতে পারি। তো সূর্য এখানে আস্তে আস্তে উঠছে, আর পরিবেশটা কিছুটা এইরকম। মারাত্মক ঠান্ডা, যদিও এখন 7টা বাজে, তা সত্ত্বেও এখনো আমাদের হাত পুরো ঠান্ডায় জমে যাচ্ছে। যদিও একটা জায়গায় 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্যে, কিন্তু ও মারাত্মক ঠান্ডা, মারাত্মক। যে ভোরের দিকে যা ছিল, যা ব্লগে দেখলে তোমরা ভিডিওতে, পুরো বাপরে বাপ, কিছু কিছু জায়গায় তো ভিডিও করতেই পারিনি, মানে দেখা যাচ্ছে না, হয়তো 2 মিটার 3 মিটার পর্যন্ত ভিজিবিলিটি ছিল না কিছু কিছু জায়গায়, মারাত্মক। কাজকর্ম না থাকলে যা হয়, বাড়ি যাওয়ার তারা আমাদের কারোরই নেই। মাঝ রাস্তায় চা বাগান দেখে সবাই চা বাগানের ভেতর ঢুকে পড়েছে, যে চা বাগান দেখবে বলে। ওই যে ওইখানে আমাদের গাড়ি দাঁড় করানো, 3টে গাড়ি, আর ওখানে আনারসের জুস বলা হয়েছে, 3 গ্লাস খাওয়া হবে, তারপরে যাওয়া হবে। আর এই হচ্ছে চা বাগান। আমার মনে হয় না আজকে আমরা কেউ বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা আছে কারোর। হয়ে গেছে কাকা, দাও। এই নিয়ে যা।
অসাধারণ খেতে, ফ্যান্টাস্টিক খেতে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। কেমন ভাই? খুচরো নাই, এই না কেমন টেস্ট? এখানে 3টে বাইক এখানে রাখা, আরে এই যে চা বাগান। আমাদের এখন অ্যাডভেঞ্চার হচ্ছে। কিরকম অ্যাডভেঞ্চার? বিএমডাব্লিউর প্যান্ট খুলে গেছে, মাঠগার্ড ঢিলা হয়ে গেছে, এখন বসে রাস্তায়, মাঝ রাস্তায় বসে এখন ঠিক করছি। আর R15 এর অয়েল সিল কেটে গেছে, R15 4 কিলোমিটার দূরে গেছে ইয়েতে। রাইড করতে গেলে সব কিছু করতে হয়, তার প্রমাণ হচ্ছে এইটা, তার প্রমাণ এইটা। পেছনে ট্রেন যাচ্ছে, দেখা দেখা পেছনে ট্রেন যাচ্ছে, ওই যে ট্রেন যাচ্ছে, আর আমরা এখানে বসে বিএমডাব্লিউ সারাচ্ছি। এর জন্য কি আমাদের বিএমডাব্লিউ কোনো স্পন্সর দেবে? এখন মাটিতে বসে আছি আমরা এখানে, এই হোটেলটার সামনে, দার্জিলিং ইন। গোসুলের জিএস মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু সুরজিতের জিএসের অয়েল সিল কেটে গেছে বলেও এখনও সার্ভিস সেন্টারে, ওটা মোটামুটি এখনও মানে 1 ঘন্টা, মানে 20-25 মিনিট আগে বলেছিল 1 ঘন্টা লাগবে। তো মোটামুটি আশা করছি আরও আধা ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, অয়েল সিল চেঞ্জ হবে। তো এখন বাজে হচ্ছে 11টা বেজে 9, আর আমরা এখন বসে রয়েছি কিষানগঞ্জ থেকে 10 কিলোমিটার আগে। এরকম জামা প্যান্ট খুলে, নর্মাল জুতো প্যান্ট খুলে এইভাবে বসে আছি। অলমোস্ট 50 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। এখন কী করবো, গাড়ি ফাড়ি এখানে রেখে ব্যাগে মাথা দিয়ে আমি আর গোসল দুজনেই শুয়ে আছি। সুরজিতের গাড়ি এখনও আসেনি, কখন আসবে বলতে পারছি না। আর আমাদের গাল ফাল ফুলে একদম একেকার কাণ্ড, আমাদের মনে হচ্ছে আমরা কোনো পাহাড় মারবো। আর কি, এইভাবেই আজকে যেতে হবে। কখন বাড়ি পৌঁছবো কিচ্ছু জানি না। কি গোসল কি করবে, বাড়ি যাবে, এখানে থাকবে? তাহলে আমরা আজকে এখানে থাকবো। এখন বাজে দুপুর 2:55, আর আমরা জাস্ট ক্রস করছি রায়গঞ্জ। এখান থেকে মালদা এখনও 80 কিলোমিটার, আর মালদা থেকে তো আমার বাড়ি অলমোস্ট 300 কিলোমিটার। তো ভেতরের বাইপাস রাস্তাটা ধরিনি, তো যে রাস্তায় কাজ হচ্ছে ওর ফাঁকা দিয়ে একটা রাস্তা আছে, যেখান দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। তো যাই এবার সামনে সোজা, দেখি কত যাবে। এখনও খাইনি আমরা কিছু, প্ল্যান রয়েছে ফারাক্কার, ওখানে গিয়ে আমরা খাবো। তো আপাতত বাইপাস দিয়ে সোজা টান টান বেরোচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ানো হয়, রেস্টও হবে, একটু খাওয়াও হবে। তো ঘড়িতে এখন বেজে গেছে অলমোস্ট 6টা, 6:30, 6:45, আর আমরা এখন ঢুকছি ফারাক্কা ব্রিজ, ক্রস করছি। আমরা ফারাক্কা ব্রিজের আগে একটা হোটেলে বসে আমরা জাস্ট একটু আগে লাঞ্চ করলাম। তো নর্মালি ভাত খেয়েছি আমরা। তো এখন এখান থেকে এখনও কত দূর বাড়ি আমরা এখনও সেটাই ভাবতে চাইছি না। সদ্য এখন আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি, এবং মারাত্মক জ্যাম রয়েছে সন্ধ্যেবেলাটায়। তো তাড়াতাড়ি জ্যামটা ক্রস করে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আর কিছুই না। তো সাবধানে এবং তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। এখন বাজে রাত্রি 9:15, আর সবে এখন বেলডাঙা। আমাদের গাড়ি সব এখানে রয়েছে, দেখা যাচ্ছে না। এখনও যেতে হবে 157 কিলোমিটার। তো ফাইনালি ঘড়িতে এখন বাজে সকাল 2:53, আর আমি এখন ক্রস করছি শ্যামনগর, আমাদের রেলগেট, 24 নম্বর রেলগেট। মানে অলমোস্ট 24 ঘন্টা আমাদের লাগলো, 23 ঘন্টা লাগলো আলিপুরদুয়ার থেকে আমার বাড়ি অবধি আসতে।
মাই গড, জয় মা, সিরিয়াসলি পুরো ভোকাস জিনিস, ভোকাস হয়েছে জিনিসটা। বাট স্টিল সেফলি আমি পৌঁছে গেছি, আশা করি বাকিরাও হয়তো পৌঁছে যাবে একটু কিছুক্ষণের মধ্যে, কারণ তাদের বাড়ি যেহেতু আরও একটু দূরে। তো আপাতত বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হই, দেন ফ্রেশ হয়ে তোমাদেরকে সঙ্গে আবার দেখা করছি, চলো। 2000 years later. ভেরি গুড মর্নিং সবাইকে। কালকে তোমরা দেখেছো অনেক রাতে বাড়ি ঢুকেছি এবং ঢুকে আর তখন শরীরে এনার্জি ছিল না যে সে ভিডিওটা করবো বা পরে। তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট 12:15, আর আমি জাস্ট ঘুম থেকে উঠছি, এখনও উঠিনি, এখনও ব্রাশ করা হয়নি, এবং তার থেকে বড়ো কথা হচ্ছে লাগেজ আমার অ্যাজ ইট ইজ এখনও গাড়িতেই রয়েছে। আমি জাস্ট গাড়িটাকে গ্যারেজ করেছি, গ্যারেজ করে জামা কাপড় জাস্ট ছেড়ে এসে শুয়ে পড়েছি, মানে আর শরীর দিচ্ছিল না। তো আশা করি তোমরা পুরো ব্লগটা দেখেছো, পুরো ট্যুরটা, পুরো ইয়েটা দেখেছো যে পুরো মেঘালয়ের রাইডটা কীভাবে করে আমাদের সাথে কী ঘটেছে এবং আমরা কীরকম করেছি। অবভিয়াসলি আলিপুর থেকে ফেরার সময় আমাদের অনেকগুলো ব্রেকডাউনস হয়েছিল, বাট স্টিল এগুলো পার্ট অফ অ্যাডভেঞ্চার, পার্ট অফ এ জার্নি। তো আপাতত মেঘালয় সিরিজটা এখানেই শেষ করছি, এই সিরিজটা এখানেই শেষ। তো পরের রাইডের ব্লগ আবার আপলোড করবো, আবার যখন রাইডে বেরোবো। তো ভালো লেগে থাকলে পুরো সিরিজটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং সবার বন্ধুদের সাথে শেয়ার করে বেল আইকনটা একবার প্রেস করে দিও। ততক্ষণ চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।